আচ্ছা, পরের অঙ্ক দেখো। দীর্ঘ উত্তরধর্মী 292 পাতা দীর্ঘ উত্তরধর্মী অন্তর্কলনের দীর্ঘ উত্তরধর্মী পরের অঙ্ক 7 অঙ্ক দেওয়া আছে tan y ইকুয়াল টু tan x প্লাস sec x মাইনাস 1 বাই tan x মাইনাস sec x প্লাস 1 নিজেরা করবে। আচ্ছা, 8 অঙ্ক দেখো tan ইনভার্স 8 অঙ্ক 8 দাগের অঙ্ক হচ্ছে y ইকুয়াল টু tan ইনভার্স a cos x minus b sin x by b cos x plus a sin x। tan inverse a cos x minus b sin x by b cos x plus a sin x এটি আছে, এটি দেওয়া আছে। এর থেকে প্রমাণ করতে হবে যে dy dx এর মানটা -1, dy dx সমান হচ্ছে -1 dy dx এর মান। তাহলে প্রথম কথা, এটাকে আগে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলে প্রথমে এর উভয় পক্ষকে b cos x দিয়ে ভাগ করব, লব ও হরকে b cos x দ্বারা ভাগ করে পাই b cos x দ্বারা ভাগ করে পাই। তাহলে y ইকুয়াল টু পাচ্ছি tan ইনভার্স a বাই b মাইনাস tan x, আর নিচে পাচ্ছি 1 প্লাস a বাই b tan x। ধরি a বাই b সমান tan থিটা, তাহলে y ইকুয়াল টু হবে tan ইনভার্স tan থিটা মাইনাস tan x বাই 1 প্লাস tan থিটা ইন্টু tan x। তাহলে a বাই b এর জায়গায় tan থিটা বসাচ্ছি। y ইকুয়াল টু tan ইনভার্স tan অফ থিটা মাইনাস x, সূত্র পড়ে গেল। তাহলে y ইকুয়াল টু থিটা মাইনাস x, থিটার জায়গায় লিখতে পারি, দেখো থিটার সমান লিখতে পারি tan ইনভার্স a বাই b। তাহলে ওটা এখানে বসাবো, y ইকুয়াল টু tan ইনভার্স a বাই b মাইনাস x। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইকুয়াল টু হবে 0 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1। dy dx এর মান পাচ্ছি 0 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1। কিছুই নয়, প্রথম হচ্ছে b cos x দিয়ে ভাগ করা হচ্ছে, দিয়ে a বাই b মাইনাস tan x বাই 1 প্লাস a বাই b tan x পাওয়া যাচ্ছে। এবার a বাই b এর জায়গায় tan থিটা বসাচ্ছি, থিটার সময় এখানে tan ইনভার্স a বাই b। তাহলে সব শেষে আমরা tan ইনভার্স a বাই b মাইনাস x পাচ্ছি, y সমান দিয়ে dy dx এর মানটা বের করছি x এর সাপেক্ষে অবকলন করে। এবার 9 দাগের অঙ্ক দেখো, 9 দাগের যে অঙ্কটা আছে, 9 দাগে দেখতে পাচ্ছি আছে cos y সমান x cos of a plus y। cos y সমান দেখতে পাচ্ছি x cos of a plus y। তার থেকে প্রমাণ করতে দিয়েছে dy dx সমান cos স্কয়ার a plus y বাই sin a, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে cos y টাকে আমরা লিখতে পারি cos of a plus y মাইনাস a, মানে a যোগ আর a বিয়োগ x cos of a plus y। এটাকে সূত্র করে নিচ্ছি, cos of a plus y ইন্টু cos a প্লাস sin of a plus y ইন্টু sin a ইকুয়াল টু x cos of a plus y, x cos of a plus y। তাহলে বাঁ দিকটা সূত্র হয়ে গেল a মাইনাস b এর cos of a মাইনাস b এর cos of a plus y ইন্টু cos a প্লাস sin of a plus y ইন্টু sin a সমান x cos of a plus y। তাহলে x এর যে সহগটা আছে cos of a plus y, এটা দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি, প্রথমটাই পাচ্ছি cos a প্লাস tan of a plus y ইন্টু sin a ইকুয়াল টু x, ইকুয়াল টু শুধু x, এটা পেলাম শুধু x। এবার উভয় পক্ষকে
ওয়াই এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই ওয়াই এর সাপেক্ষে। তাহলে কস এর জন্য 0 প্লাস সেক স্কোয়ার এ প্লাস ওয়াই ইন্টু সাইন এ ইকুয়াল টু ডিএক্স ডিওয়াই। তাই ডিওয়াই ডিএক্স ডিওয়াই কে ঘুরিয়ে নেব, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়াই ইন্টু সাইন এ। সেক স্কোয়ার এ প্লাস ওয়াই উপরে চলে গেল, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন। প্রমাণ হয়ে গেল। 10 অঙ্ক দেখো, y টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার y মাইনাস x আছে, তার থেকে dy dx সমান log অফ uy তার হোল স্কয়ার বাই log y প্রমাণ করতে হবে। 10 অঙ্ক y টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার y মাইনাস x, এটি দেওয়া আছে। এর থেকে প্রমাণ করতে হবে dy dx সমান log uy তার হোল স্কয়ার বাই log y, log uy তার হোল স্কয়ার বাই log y, এটি প্রমাণ করতে হবে। তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিলে হবে x log y সমান y মাইনাস এক্স, x log y সমান y মাইনাস এক্স। এক্সটাকে বাঁদিকে আনছি, x log y প্লাস এক্স ইকুয়াল টু y, এক্সটাকে কমন নিচ্ছি, 1 প্লাস log y ইকুয়াল টু y, log y ইকুয়াল টু y। এবার যেটা করব যে উভয় পক্ষে অবকলন করতে হবে, উভয় পক্ষে অবকলন করতে হবে। তার আগে এটাকে সাজিয়ে নিতে হচ্ছে। সাজানো বলতে যে x সমান y বাই log uy, এটা লিখে রাখছি log uy, কারণ কি 1 এর মানটা হচ্ছে log e, 1 মানে log e প্লাস log y, তার মানে log uy। উভয় পক্ষে অবকলন করছি y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে অবকলন করে পাই dx dy ইকুয়ালস টু নিচে log uy তার হোল স্কয়ার, ওপরে log uy কে রেখে y এর ডেরিভেটিভ 1 মাইনাস y কে রেখে log uy এর ডেরিভেটিভ 1 বাই uy ইন্টু e, 1 বাই uy ইন্টু e। কারণ কি log uy এর জন্য হচ্ছে 1 বাই uy আর uy এর জন্য হচ্ছে শুধু e, কারণ y এর সাপেক্ষে অবকলন, y টা আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে e কাটছে, 1 1 কাটছে, তা যেটা পাওয়া যাচ্ছে যে dx বাই dy সমান log uy মাইনাস 1 বাই log uy এর হোল স্কয়ার, এটি পেলাম, এটি পাওয়া গেল। এর থেকে আমরা লিখতে পারি যে dx dy না করে dy dx সমান লিখতে পারি log uy এর হোল স্কয়ার, আর নিচে লিখতে পারি log uy মাইনাস log e। তাহলে লগ এর ফর্মুলা অনুযায়ী ইটা বাদ চলে যাবে, log uy এর হোল স্কয়ার বাই log y, log uy এর হোল স্কয়ার বাই log y প্রমাণ হয়ে গেল dy dx। আচ্ছা, এবার যেটা হবে 10 অঙ্ক নিজেরা করবে সিম্পল ডেরিভেটিভ। 11 অঙ্কটা আমি এখানে করাচ্ছি, 11 1 অঙ্কটা, 11 1 অঙ্ক নিজেরা করবে, 11 2 অঙ্কটা আমি এখানে করাচ্ছি। 11 2 কি আছে না, y ইকুয়াল টু 2 সাইন ইনভার্স x মাইনাস 2 বাই রুট 6 মাইনাস রুটের মধ্যে 2 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, 2 সাইন ইনভার্স x মাইনাস 2 বাই রুট 6 মাইনাস
রুটের মধ্যে 2 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। এক্ষেত্রে এক্স এর সাপেক্ষে অবকলন করবো। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিখতে পারবো ডিওয়াই ডিএক্স সমান 2 ইন্টু 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স মাইনাস 2 বাই রুট 6 এর হোল স্কোয়ার। এক্স মাইনাস রুট 6 এর হোল স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে টোটালটাকে এক্স ধরছি, এই টোটালটা এক্স করে তার হোল স্কোয়ার নিতে হবে, এক্স মাইনাস 2 বাই রুট 6 তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 বাই রুট 6 এর ডেরিভেটিভ হবে 1 বাই রুট 6। কারণ কি 2 বাই রুট 6 এর ডেরিভেটিভ 0, এক্স বাই রুট 6 এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুট 6 মাইনাস, এবার এটার জন্য হবে নিচে হবে 2 রুট 2 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। সবসময় কি হয়, রুট দেওয়া কোনো টার্মের ডেরিভেটিভ হবে 1 বাই 2 রুট এক্স, সেই টার্মটা। তারপরে উপরে ডেরিভেটিভ হবে 2 এর জন্য 0, 4x এর জন্য 4, মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x, তার পুরো ডেরিভেটিভটা হয়ে গেল। এবার ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2, ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2, এই মানটা বের করতে হবে। এখানে 2 বসিয়ে দেবো, তারপর 2 বাই রুটের মধ্যে 1 মাইনাস 2 মাইনাস 2 বাই রুট 6 এর হোল স্কোয়ার, কারণ কি এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, ইন্টু 1 বাই রুট 6 মাইনাস 4 মাইনাস 2 ইন্টু 2 বাই 2 রুট 2 প্লাস 4 ইন্টু 2 মাইনাস 4। দেখো এটা 0 হয়ে যাচ্ছে, 4 মাইনাস 4 মানে 0, এখানে এটা 0 হচ্ছে, তাই যেটা পড়ে থাকছে 2 বাই রুট 6, 2 বাই রুট 6 পড়বে। আচ্ছা 12 অঙ্ক দেখো, 12 অঙ্কটা একটু বড় অঙ্ক, 12 অঙ্কটা মোটামুটি ভালোই বড়। 12 অঙ্ক যেটা আছে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x। আমরা প্রথমেই যেটা করব, লগ নেব, লগ অফ এফ এক্স সমান এ প্লাস 1 প্লাস 2x ইন্টু লগ অফ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, লগ তো। আচ্ছা এবার এই ডেরিভেটিভ করছি 1 বাই এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স সমান এটাকে রেখে এর ডেরিভেটিভ এ প্লাস 1 প্লাস 2x, এর ডেরিভেটিভটা যেটা হবে 1 বাই এ প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স। আর কি দুটো ফর্মে যদি ভাঙি, লগ এম লগ এন এ যদি ভাঙি, লগ এম এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এ প্লাস এক্স আর লগ এন হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স। এবার একে রেখে এর ডেরিভেটিভ লগ অফ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স কে রাখলাম, এ প্লাস 1 প্লাস 2x এর ডেরিভেটিভ হবে শুধু 2, কারণ কি এ প্লাস 1 এর জন্য 0 আর 2x এর জন্য শুধু 2। এবার এফ এক্স এর মানটা গুণ হয়ে যাচ্ছে, এফ ড্যাশ এক্স সমান এফ এক্স ইন্টু এফ এক্স মানে এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x ইন্টু একটা থার্ড ব্র্যাকেট দিলাম এ প্লাস 1 প্লাস 2x দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে 1 বাই এ প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স প্লাস 2 ইন্টু লগ অফ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে কি বের করতে পারছি, এফ ড্যাশ 0। তাহলে এফ ড্যাশ 0 মানে উভয় পক্ষে 0 বসাতে হবে এক্স এর জায়গায়, এইটাই 0 বসানো মানে এ টু দি পাওয়ার এ প্লাস 1 আসবে, কারণ দেখো এটা 0 এটা 0 এটা 0, তাহলে এ টু দি পাওয়ার এ প্লাস 1, এ টু দি পাওয়ার এ প্লাস 1, এটা হচ্ছে এ প্লাস 1 ইন্টু 1 বাই এ মাইনাস 1, আর এটা হবে 2 লগ এ, কারণ কি সবই 0 হয়ে যাচ্ছে। এখানটাকে একটু ক্যালকুলেশন করে নেবো, এ টু দি পাওয়ার এ প্লাস 1, এটা যদি ক্যালকুলেশন করি, প্রথমে যদি লগ এ স্কোয়ার 2 লগ এ কে রাখি, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে হবে 1 মাইনাস এ স্কোয়ার বাই এ, এটার করার দরকার নেই, আলাদা করে গুণ টুন করার দরকার নেই, সিম্পল হয়ে যাচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার বাই এ।
এই গেল তোমাদের 12 অঙ্ক। এবার 13 অঙ্ক দেখো, 13টা ওই একই অঙ্ক দেওয়া আছে, করে দিচ্ছি তবু। কি আছে না, এফ এক্স ইকুয়ালস টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স, এটি আছে। এ প্লাস এক্স প্লাস বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স। ধরি ইউ ইকুয়াল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, a plus x by b plus x whole to the power x. Log u equal to x into log of a plus x by b plus x. Derivative করছি 1 by u du dx equal to x কে রেখে এর ডেরিভেটিভ হবে 1 by a plus x 1 by b plus x, মাঝে মাইনাস। x কে রেখে log of a plus x by b plus x এর ডেরিভেটিভ হচ্ছে 1 by a plus x minus 1 by b plus x। আবার x এর ডেরিভেটিভ করে a কে রেখে x এর ডেরিভেটিভ করলে প্লাস log of a plus x by b plus x, u দিয়ে গুণ করে দেবো, du dx equals to u into u মানে এখানে হচ্ছে a plus x by b plus x whole to the power x, third bracket x into first bracket 1 by a plus x minus 1 by b plus x plus log of a plus x by b plus x। এবার f dash 0 নাকি, একবারে f dash 0 যদি বসাই, f dash 0 ইকুয়াল টু এতে 0 বসাচ্ছি এবং cos 0 এর মান বসাবো। আচ্ছা, cos x এর ডেরিভেটিভটা করতে হবে তার আগে। fx ইকুয়াল টু u প্লাস এক্স, তো fx ইকুয়াল টু u প্লাস এক্স, তার মানে f dash x ইকুয়াল টু du dx u প্লাস cos x du dx মাইনাস sin x। তাহলে f dash x ইকুয়ালস টু du dx এর মান বসাচ্ছি a প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স বাই হোল টু দি পাওয়ার এক্স দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে x into 1 by a plus x minus 1 by b plus x plus log of a plus x by b plus x, b plus x টোটালটা হলো মাইনাস সাইন x। এবার f dash 0 সমান f dash 0 সমান হচ্ছে, এখানে যদি 0 বসাই তাহলে হোল টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, এইটাই 0 বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু শুধু থাকছে, এইটুকু পাচ্ছি log of a by b আর sin 0 এর মান 0 পাবো, তাহলে log of a by b হচ্ছে উত্তর। এই গেল তোমাদের 13 অঙ্ক। তাহলে এই 13 পর্যন্ত রইল, দুটো ক্লাসে যা হলো এই অঙ্কগুলোই করো, তারপরে আবার 14 থেকে যা অঙ্ক রয়েছে তার মধ্যে 5-6টা অঙ্ক হয়তো করাতে হবে, 5-6টা অঙ্ক করিয়ে পরের চ্যাপ্টার শুরু করবে। এগুলো ভালো করে দেখবে, উদাহরণের অঙ্কগুলো দেখবে এবং বুঝবে ভালো করে, না বুঝতে পারলে দাগ দিয়ে রাখবে, পরে বলে দেওয়া হবে।